এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। এদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি ও চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং বরগুনায় আছেন মনির হোসেন বাদল। আমরা শুরুতে প্রথমে যাব বাপ্পির কাছে। বাপ্পি, শুনতে পাচ্ছেন? আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হচ্ছিল রেমেলের প্রভাব শুধুমাত্র উপকূলে পড়বে এমন কিন্তু নয়। রেমাল রাজধানী এবং সারা দেশেই এর প্রভাব বিস্তার করবে এবং রাজধানীতে রেমালের প্রভাব শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। সকালে আমরা ঝড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি দেখেছি এবং ঠিক এই মুহূর্তেও দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া এবং বৃষ্টি, এবং পাশাপাশি এরই মধ্যে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এমন খবরও আমাদের কাছে এসেছে। তবে একটানা বৃষ্টিপাত বলতে যেটি বোঝায় সেটি কিন্তু নয়। আমরা দেখছি থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি 15-20 মিনিট কমপক্ষে আবার আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। কখনো ভারী বৃষ্টি, কখনো আবার হালকা বৃষ্টি। এই কারণে সেই বৃষ্টি আবার থেমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে, আবার কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে। এই যে থেমে যাওয়া পরে আবার বৃষ্টি হওয়া, এই প্রবণতার কারণে আবার জলাবদ্ধতা সেই অর্থেও আবার দেখা যাচ্ছে না। যেখানেই কিছুটা পানি জমছে আবার পানি নেমেও যাচ্ছে, এমন অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই রেমালের প্রভাবে যারা ঢাকার বিভিন্ন কর্মস্থল পাশাপাশি হচ্ছে যারা শিক্ষার্থী, তারা কিন্তু সকাল থেকেই ঝামেলায় পড়েছেন। অনেকেই আমরা দেখেছি ভোগান্তি মাথায় নিয়ে তাদের কর্মস্থলে যাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, এবং এরকম একটি প্রভাব পড়বে সেটি কিন্তু সবারই জানা ছিল। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বারবারই সেই কথাগুলো বলা হচ্ছিল। এরপরও অনেকেই চেষ্টা করেছেন ছাতা হাতে বের হওয়ার জন্য, যাতে বৃষ্টিতে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে ভিজে যেতে না হয়। অনেকে আবার যেহেতু আমরা বলছি যে ঝড়ো হাওয়া, সেই ঝড়ো হাওয়ার কারণে অনেকে আবার সেই ছাতা দিয়েও বৃষ্টি এবং তার নিজের ভিজে যাওয়া ঠেকাতে পারছেন না। পাশাপাশি এই বৃষ্টির সময় আরেকটি সংকট তৈরি হয়, সেটি হচ্ছে গণপরিবহন সংকট। রাস্তায় একটু যানজট তৈরি হয়, সেটিও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেসব রিক্সা অথবা সিএনজি, সেখানে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই অভিযোগে কিন্তু সাধারণ মানুষ করছেন। চট্টগ্রামে কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেখানকার খবর জানাবেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, চট্টগ্রামের কি অবস্থা এই মুহূর্তে? ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। গতকাল মধ্যরাত থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছে তা কিন্তু এখনও অতিবাহিত আছে। সেই কারণে ভারী বর্ষণের কারণে আমরা দেখছি নগরীর বেশিরভাগ উঁচু নিচু এলাকাগুলো কিন্তু আমরা দেখছি পানির নিচে তলিয়ে আছে। এখন আমরা আছি নগরীর 2 নম্বর গেট এলাকায়। এখানেও আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি। এর আগে আমরা ছিলাম প্রবর্তক মোড় এলাকা। শুধু এই দুটি এলাকা নয়, নগরীর যে চকবাজার এলাকা থেকে শুরু করে নগরীর বাদুত্তলা, বদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ, সব জায়গায় কিন্তু আজকে বন্দরনগরী চট্টগ্রাম একেবারেই কিন্তু পানির নিচে আছে। আসলে জলাবদ্ধতা থেকে কখন নগরবাসীর মুক্তি মিলবে সেটি যেন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। তারা বলছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, বছরের পর বছর পার হচ্ছে, কিন্তু তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। আর একটু জানিয়ে রাখি, আবহাওয়া অফিসের অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে সকাল 6টা থেকে 9টার মধ্যে শুধুমাত্র 3 ঘন্টায় আসলে 135 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যান্য সময়ে আমরা যেখানে দেখি সারাদিনে আসলে 135 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে 3 ঘন্টায় হয়েছে 135 মিলিমিটার বৃষ্টিপাত। যে কারণে আসলে আমরা দেখছি পুরো নগরী জুড়ে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মনির। আপনি দেখতে পাচ্ছেন এই যে বিশালী নদীর পানি এখন যে এখন কিন্তু জোয়ার হচ্ছে, মানে গতকাল রাত ঠিক 12টার সময় এখানে জোয়ার হয়েছিল। এই জোয়ারে রাতে পানির দিকে কিন্তু এখানকার গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছিল। আজ ঠিক এই একই অবস্থায় একটু ভিতরে কিন্তু এখানে আবারও
সেই জ্বর হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে লোকেরা পানি প্রবেশ করবে, কিন্তু এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারা কোনো জিও বা কোনো কিছু দেওয়া হয়নি, যার কারণে এই যে পানি বা রোধটা করা যাবে নদীর পানি, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি স্পট না, এইরকম ভাঙন কিন্তু এক এক করে কিন্তু প্রায় 20টা স্পটে কিন্তু ভেঙে গেছে এই বেড়িবাঁধটি। এই বেড়িবাঁধে আবার পানি ঢুকে কিন্তু আবার পানিবন্দী হয়ে থাকে, শত শত পরিবার পানিবন্দী হয়ে থাকবে। এরা আবার গতকাল রাতের মতো একই অবস্থায় তারা দিন কাটাতে চলবে। তবে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু এখানে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। 805 কিলোমিটার বেড়িবাঁধের ভিতরে কিন্তু 1.5 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ। তবে এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ যদি আজকে দিনের ভিতর যদি এখন পর্যন্ত যদি এটাকে ঠিক না করা হয়, তাহলে হয়তো আমরা দুপুরের ভিতর আবার পানি ঢুকে এই এলাকার মানুষ আবার পানিবন্দী হয়ে থাকবে। এই বিষয়ে এখন পর্যন্ত যদি এটাকে ঠিক না করা হয়, তাহলে হয়তো আমরা দুপুরের ভিতরে আবার পানি ঢুকে এই এলাকার মানুষ আবার পানিবন্দী হয়ে থাকবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে বেড়িবাঁধের সেই সর্বশেষ খবর। বরগুনা থেকে সহকর্মী মনির হোসেন বাদল এবং তার আগে চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানী ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।